ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ডব্লিউবিটিএ টেস্ট পেপারে কলকাতা ডিস্ট্রিক্টের যে কোশ্চেন পেপারটা আছে সেই কোশ্চেন পেপারে এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আছে সেই এমসিকিউ টাইপের প্রবলেমগুলো কিভাবে সমাধান করবে সেগুলোকে স্টেপ বাই স্টেপ বোঝাবো। ওকে, তোমরা প্রত্যেকটা স্টেপ ভালো করে বুঝে কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে, যাতে এই টাইপের প্রবলেম সলভ করতে বা এই টাইপের অন্য অর্থাৎ এই টাইপটা একই কিন্তু প্রশ্ন আলাদা সেগুলোও সলভ করতে তোমরা সক্ষম হও। ঠিক আছে, এসো আমরা প্রবলেমগুলো পরপর সলভ করি। প্রথম যে প্রবলেমটা দিয়েছে সেই প্রবলেমটা বলেছে, দেখো কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, অর্থাৎ একটা মূলধন আছে সেটা 10 বছরে কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। যখন মূলধনটা দ্বিগুণ হবে বলবে, তার মানে তার হচ্ছে আসলটা যা থাকবে তার ইন্টারেস্টটা বা মোট সুদটাও সেম হবে। এই দুটো কি হবে, সেম হবে। ঠিক আছে, বার্ষিক সরল সুদের হারটা কত সেটা আমাদের দেখতে হবে। তাহলে এটা বুঝতেই পেরেছো যে এটা সরল সুদের অঙ্ক। সরল সুদের অঙ্ক করার সময় তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে আসল পিটা কত দেওয়া আছে। দেখো আসল পিটা আমাদের দেওয়া নেই, বলেছে কোনো মূলধন, সেই জন্য আমরা কি করব, ধরি আসল পি x টাকা ধরে নেব। তারপর বলছে বার্ষিক সরল সুদের হার, আমাদের বার্ষিক সরল সুদের হারটা নির্ণয় করতে বলেছে, আমরা জানি না, সেটা আর জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম। এবার বলছে সময়টা টি, কত বছরে বলেছে, 10 বছরে, তাহলে টি 10 বছর দিয়ে রাখলাম। মোট সুদ আই, সেটা কত, x টাকা, যেহেতু দ্বিগুণ হবে বলেছে তাহলে যা ছিল আসল তাই হবে সুদ, মোট সুদ। ঠিক আছে, এই হলো আমি আমার যেগুলো দেওয়া আছে তথ্যগুলো সেগুলোকে লিখে নিলাম। এবার আমাদের সূত্র কি, আই ইকুয়াল টু PRT/100। এবারে আমার কি দরকার, আমার তো আসল সূত্র তো এটা পেয়ে গেছি, এবারে আমার কি দরকার, সরল সুদের হার আর দরকার। তাহলে এখান থেকে আর ইকুয়াল টু কত, আই ইন্টু 100 বাই আর এর সঙ্গে কি PRT আছে, PRT দিয়ে ভাগ করে দাও, তাহলে আর ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পিটি। এবার এই প্রত্যেকটা মান বসাও, আই ইকুয়াল টু কত, আই ইকুয়াল টু x টাকা, তাহলে x বসালাম, ইন্টু 100 বাই পি সমান কত, পি সমান x টাকা, তাহলে পি এর জায়গায় x বসিয়ে দাও, আর টি কত, টি সমান 10, টি এর জায়গায় 10 বসিয়ে দাও। এবার এটাকে ক্যালকুলেশন করো, এই x আর x কেটে যাবে, এখানে একটা শূন্য কেটে যাচ্ছে, গেলে তাহলে কত, 10, অর্থাৎ এটা আর হচ্ছে সরল সুদের হার, সরল সুদের হার হচ্ছে 10%। বোঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে নেক্সট প্রবলেম। নেক্সট দেখো বলেছে x-2 হোল স্কোয়ার প্লাস x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হলে y এর মান কোনটা হবে। এখন দেখো এটা একটা বর্গ রয়েছে প্লাস এটা একটা বর্গ রয়েছে, দুটো বর্গের সমষ্টি যদি 0 হয় প্রত্যেকটাই 0 হবে। কেন, বর্গ হচ্ছে মানে এটা পজিটিভ, তাই তো, পজিটিভ বা ধনাত্মক, এটাও পজিটিভ বা ধনাত্মক, তাহলে দুটোই পজিটিভ। সেই দুটো পজিটিভ যোগ করলে কখন 0 আসা সম্ভব, যখন এরা নিজেরাই 0 হবে। ঠিক আছে, তাহলে যদি 0 হয় তাহলে এটা ইকুয়াল টু 0, তার মানে x-2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হবে, আবার x প্লাস ওয়াই হোল স্কোয়ার সেটাও 0 হবে। এবার এটা যদি 0 হয় তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, x-2 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 2 পাচ্ছ। ঠিক আছে, 2 পেলে তাহলে x ইকুয়াল টু 2। আবার এখান থেকেও দেখো, এখান থেকে কি পাবে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 0 পাবে, বা আমাদের কি দরকার, y, তাই তো, তাহলে y ইকুয়াল টু -x। এবার x সমান কত, 2, তাহলে x এর জায়গায় -2, x এর জায়গায় মান বসে দিলে আমরা কি পেলাম, y ইকুয়াল টু -2 পেয়ে গেলাম। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, অপশান বি, -2। 3 নম্বর যে প্রবলেমটা, সেই প্রবলেমটা দেখো কি আছে, এখানে বলেছে যে একটি বৃত্তের 18 সেমি দৈর্ঘ্যের একটি জ্যা বৃত্তটির কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে বৃত্তটির কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব কত হবে। ঠিক আছে, তা আমরা কি করছি, প্রথমে দেখো ও কেন্দ্র বৃত্তের জ্যা এবি সমান 18 সেমি, তাহলে একটা বৃত্ত প্রথমে আঁকলাম যার কেন্দ্রটা ও, যার একটা জ্যা নিয়েছি এবি, সেটা হচ্ছে 18 সেমি। এবার বলেছে যে জ্যাটা কেন্দ্রে কি করেছে, কেন্দ্রে সমকোণ উৎপন্ন করেছে, তার মানে এখানে কেন্দ্র হচ্ছে ও, ওতে এ ও বি যে কোণটা, সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখে নিলাম যে কোণ এ ও বিটা হচ্ছে 90 ডিগ্রি। এবারে দেখো বলেছে যে বৃত্তটির কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব,
তাহলে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব যখন বলবে সেটা হচ্ছে কি লম্ব দূরত্ব, অর্থাৎ এই ওডিটা এবির উপরে কি হবে লম্ব হবে। তাহলে সেই জন্য আমি লিখলাম যে ওডি লম্ব এবি। এখন এই ওডিটা এটা আমাদের দরকার। তাহলে ওডিটা আমরা এখন কি করে বার করব। এখন দেখো এখানে আমরা এই যে এ ও বি, এই এ ও বিটা 90 ডিগ্রি দেওয়া আছে। এখন এখানে যদি আমরা এই কোণগুলো বার করতে পারি, যে কোনো একটা কোণ, তাহলে সেখান থেকে ওডিটা আমরা কিন্তু বার করতে পারবো কোণানুপাতের সাহায্যে, ত্রিকোণমিতির কোণানুপাতের সাহায্যে। তা কিভাবে করব দেখো, এখন এই যে ওডিটা এবি যাকে কি করে সমদ্বিখণ্ডিত করে, এটা তোমরা উপপাদ্য করেছো যে কেন্দ্র থেকে লম্ব যে কোনো রেখাংশ কি করে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ডি বিন্দুটা কি এই এবির মধ্যবিন্দু, অর্থাৎ তাহলে এখন আমরা কি পাবো এডি আর ডিবি ইকুয়াল টু কত পাবো, দুজনকে সমান পেয়ে যাব, দুজনে হচ্ছে 18/2 ইকুয়াল টু 9 সেমি পেয়ে যাব। ঠিক আছে, বোঝা গেল যে ডিটা হচ্ছে এবির মধ্যবিন্দু, যেহেতু ওডিটা এবিকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এডি আর ডিবি হচ্ছে দুটো সমান, 18/2 সমান হচ্ছে 9 সেমি। কেন 18/2 করলাম, এবিটা 18 সেমি আমার দেওয়া আছে, তাহলে আমরা পেয়ে গেলাম। এবারে আমার দরকার এখন এই এডিটা ধরো পেয়ে গেছি, আমি এদিকটা ধরছিলাম, ধরো এও ডি ত্রিভুজটা এটা ধরবো, তাহলে এডিটা পেয়ে গেছি, তাই তো। এবারে এখানে কোণানুপাত বার করতে গেলে আর একটা যে কোনো কোণ দরকার তো, তাই তো। তাহলে এখন হয় এই কোণটা দরকার অথবা এই কোণটা দরকার, যে কোনো একটা কোণ দরকার। তাহলে সেই কোণটা আমরা এখন নির্ণয় করি। ধরো আমি এই কোণটা নির্ণয় করব। এখন দেখো এই পুরো কোণটা অর্থাৎ এওবি কোণটা 90 ডিগ্রি। এবারে এটা হচ্ছে কি ডি বিন্দুটা কি করেছে এবিকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এডি আর ডিবি সমান। তাহলে স্পষ্টতই এখানে আমরা পেয়ে যাচ্ছি যে এই কোণটা অর্থাৎ এওডি আর বিওডি এই দুটো কোণ সমান। এবারে এই টোটাল কোণটা কত 90 ডিগ্রি, তাহলে এওডি আর বিওডি এরা হয়ে যাবে কত, এরা হয়ে যাবে 45 ডিগ্রি করে। তাহলে আমি লিখলাম যে এওডি এবং বিওডি 90/2 সমান 45 ডিগ্রি। ঠিক আছে, এবারে তাহলে আমি কি পেলাম, এই কোণটা 45 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে 45 ডিগ্রি পেয়ে গেছি আর একটা বাহু পেয়ে গেছি, তাই তো। তাহলে এখান থেকে মানে খুব সহজেই ওডিটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে ওডি নির্ণয় করতে গেলে দেখো এখানে একটা বাহু আছে আর একটা বাহু হচ্ছে কি দরকার, তাহলে কোন কোণানুপাতে সাহায্য করব। দেখো 45 ডিগ্রির সাপেক্ষে এডিটা কি, এডিটা লম্ব, তাহলে ওডিটা কি ভূমি। তাহলে লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক কোন কোণানুপাতে রয়েছে, ট্যান। তাহলে আমরা কি করব, ত্রিভুজ এওডি থেকে ট্যান এওডিটা বার করব। ঠিক আছে, তাহলে ট্যান এওডি সমান কি এডি/ওডি। এই যে এওডি তার বিপরীত বাহু হচ্ছে এডি, ওটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে কি ওডি, তাহলে বাই ওডি। এবারে এওডিটা কি, আমরা এওডি কোনটা বার করলাম, যে এওডিটা হচ্ছে 45 ডিগ্রি বার করে নিয়েছি আমরা। তাহলে এওডির জায়গায় 45 ডিগ্রি বসে দিই, তাহলে ট্যান 45 ডিগ্রি সমান এডি কত, এডি হচ্ছে 9 সেমি, এডি 9 সেমি আমরা বার করে নিয়েছি আগে, তাহলে 9 সেমি বসিয়ে দিলাম বাই ওডি। ঠিক আছে, এবার এখান থেকে কি ট্যান 45 ডিগ্রি মান কত 1, তাহলে ট্যান 45 ডিগ্রির মান 1 বসিয়ে দিয়েছি, এদিকে 9/ওডি। এবার ওডি আর 1 কোণাকোণি গুণ করো, তাহলে ওডি ইন্টু 1 ওডি সমান হচ্ছে 9, অর্থাৎ ওডি ইকুয়াল টু হচ্ছে 9 সেমি। তাহলে আমাদের অ্যান্সার কত, আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি 9 সেমি। আশা করছি অঙ্কটা কীভাবে হচ্ছে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে। এসো আমরা নেক্সট প্রবলেমটা সলভ করি। নেক্সট হচ্ছে বলেছে যে ট্যান 22.5 ডিগ্রি, ট্যান 22.5 ডিগ্রি ইকুয়াল টু √2 - 1 হলে কট 67.5 ডিগ্রির মান কত হবে। ঠিক আছে, এখন দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 22.5 আর 67.5 যোগ করলে কত পাচ্ছি 90 ডিগ্রি। এবারে আমার এখানে কি কট 67.5 দরকার, তাহলে 67.5 ডিগ্রি সমান কি 90 ডিগ্রি থেকে 22.5 ডিগ্রি বাদ, তাহলে 90 ডিগ্রি মাইনাস 22.5 ডিগ্রি। কট 67.5 দরকার, আমি লিখলাম কট 67.5 ডিগ্রি সমান কট 67.5 সমান কী লিখেছি আমরা এখানে 90 ডিগ্রি মাইনাস 22.5, সেটা বসিয়ে দিলাম, তাহলে কট 90 ডিগ্রি মাইনাস 22.5 ডিগ্রি। এবারে কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়
ট্যান থিটা। তাহলে এখানে থিটা কে, এখানে থিটা হচ্ছে 22.5, তাহলে ইকুয়াল টু ট্যান 22.5 ডিগ্রি। এবার ট্যান 22.5 ডিগ্রি মান কত দেওয়া আছে, √2 - 1, তাহলে ইকুয়াল টু √2 - 1। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি অপশান বি, √2 - 1। ঠিক আছে, এবার আমরা নেক্সট প্রবলেম দেখি। নেক্সট হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে আয়তন বৃদ্ধি পায় কত পার্সেন্ট সেটা লিখতে হবে। অর্থাৎ আয়তন বৃদ্ধিটা হচ্ছে কি শতকরা কত সেটা দেখতে হবে। তা সেটা করার জন্য আমরা কি করব, প্রথম আমাদের মূল যে লম্ববৃত্তাকার শঙ্কু তার তাহলে ব্যাসার্ধ আর উচ্চতা এই দুটো আমার দরকার। তাহলে আমরা ধরে নিই যে মূল লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধটা r একক এবং উচ্চতা h একক। খেয়াল রাখো এখানে একক কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে। যদি একক কথাটা না লেখো তাহলে কিন্তু পরীক্ষায় তোমাদের নাম্বার কিন্তু বাদ যাবে। এবারে আমরা কি পেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম, উচ্চতা পেয়ে গেলাম, মানে এগুলো আমরা ধরে নিলাম। তাহলে আয়তন কত, 1/3 πr²h। এটাও মনে করো যে আয়তনটা হচ্ছে কি ঘন একক কিন্তু। ঠিক আছে, অবশ্যই মনে রাখবে এই এককগুলো কিন্তু লিখতে হবে। তাহলে আমরা মূল যে আমাদের লম্ববৃত্তাকার শঙ্কুটা তার আয়তন আমরা পেলাম। এবার আমাদের কি দরকার, এবার বলেছে যে ব্যাসার্ধটা একই রেখে উচ্চতাটাকে দ্বিগুণ করা হচ্ছে। তাহলে এখন ব্যাসার্ধ একই অর্থাৎ r একক এবং উচ্চতা দ্বিগুণ অর্থাৎ 2h একক হলে আয়তন হবে 1/3 πr²। এই পর্যন্ত ঠিক আছে, h এর জায়গায় হবে 2h। এবার গুণ করলে 2টা 1-এর সঙ্গে গুণ করো, 2/3 πr²h এত ঘন একক। ঠিক আছে, এবারে আমাদের কি করতে হবে, আয়তন বৃদ্ধির হার, এটা হচ্ছে শতকরা আয়তন বৃদ্ধির হারটা আমরা নির্ণয় করছি। তা আয়তন বৃদ্ধি কি করে নির্ণয় করব, তার প্রকৃত আয়তনের মধ্যে কতটা আয়তন বৃদ্ধি হচ্ছে ইনটু 100%। ঠিক আছে, আয়তন বৃদ্ধি কত, আমার দেখো এখন আয়তন হয়েছে কত 2/3 πr²h, 2/3 πr²h মাইনাস মূল যে শঙ্কুটা ছিল তার আয়তন কত 1/3 πr²h, তাহলে মাইনাস 1/3 πr²h বাই মূল অর্থাৎ প্রকৃত যে আয়তনটা সেটা হচ্ছে 1/3 πr² ইন্টু 100% ইকুয়াল টু, এবারে কী হবে এটা, এবারে দেখো এটা হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করব, এটা হচ্ছে 2/3 πr² থেকে 1/3 πr² বাদ দিলে 1/3 πr² থাকে আর নিচে 1/3 πr² ইন্টু 100%। এবার এটা পুরোটাই দেখো উপর নিচে কেটে যাচ্ছে, তাহলে শুধু থাকছে কত, তাহলে শুধু 100% থাকছে। অ্যান্সার হচ্ছে অপশান এ, অর্থাৎ আমাদের হচ্ছে অপশান এতে কত আছে 100%, এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। এবার নাম্বার প্রবলেমটা বলেছে দেখো, প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার গড় 5n/9 হলে এর মান কত। তা এই যে প্রবলেমটা, এই প্রবলেমটার সলিউশনটা আমি অলরেডি করে রেখেছি প্র্যাকটিস সেট 4 রাশিবিজ্ঞানের, যেখানে এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এই টাইপের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করেছি। বিভিন্ন যেগুলো সাজেস্টিভ, যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট মাধ্যমিক 2025-এর জন্য, সেইগুলো নিয়ে আলোচনা করেছি। তাই এই প্র্যাকটিস সেট 4 বা রাশিবিজ্ঞানের যে প্রবলেমগুলো আমি দুটো জায়গায় করে রেখেছি, একটা প্র্যাকটিস সেট বলে একটা তোমাদের প্লেলিস্ট করে রেখেছি আর একটা রাশিবিজ্ঞানের প্লেলিস্ট করে রেখেছি। তা দুটো প্লেলিস্টটি আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নেবে। দেখে নিলে এই টাইপের আরও যে বিভিন্ন প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে, সেগুলো কিভাবে সমাধান করতে হবে সেইটা তোমরা বুঝতে পারবে। আশা করছি এই রাশিবিজ্ঞানের প্লেলিস্টটা দেখলে তাহলে তোমাদের রাশিবিজ্ঞান থেকে আর কোনো অসুবিধা থাকবে না। পুরো রাশিবিজ্ঞান থেকে যে 13 নম্বরের প্রশ্ন আসে সেই 13 নম্বরের পুরো সব প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। তার যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যদি তোমাদের অন্য কোনো প্রবলেমও অসুবিধা হয়, না পারো, তাহলে সেটাও আমাকে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে জানাবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে প্রস্তুতি নিতে থাকো।